আমার নাম হচ্ছে মোসাম্মদ মিতু আক্তার। আমার বাসা বুড়াশাড়ুবি। সোহাগ নামে একজন ছেলেকে আমি ভালোবাসতাম। দীর্ঘ 4 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক ছিল। আমার বাবা অনুচ্চতে আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি অন্য কোথাও বিয়ে না করে ওর সাথে চলে আসলাম। আসার পর আমার বাবা মীমাংসার নামে আমাকে ওখান থেকে নিয়ে আসতে বলছে। আমি আসছি। আসার পর আবার আমাকে পুলিশের হাতে জোর জবরদস্তি করে তুলে দিয়েছে। পুলিশের হাতে তুলে দেওয়ার পর আমার স্বামী দীর্ঘ কয়েকদিন জেল খাটছে। খাটার পর বের হয়ে আসছে। আসার পর আর কি আমার সাথে অনেক কয়েকদিন যোগাযোগ ছিল না। তারপর আমি একদিন যোগাযোগ করলাম। আমার বাবা আমাকে বাড়িতে আটকে রাখছিল, মানে এখানে আসতে দেয় না, আমাকে দিবে না এখানে বলছে। তাই আমি বাসায় ছিলাম কয়েকদিন। তারপর ওর সাথে আমার যোগাযোগ হলো, কথা বললাম। তা আমার বাবাই আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে এখন আমার বাবাই ঝামেলা শুরু করছে। আমার বাবা বলছে এখানে আসতে, আমি তাই চলে আসছি। বাবা আমার বাবার মনে কি আমি জানি না, কি করতে চাও সেটাও জানি না, আমাকে পাঠিয়ে দিয়ে এখন উল্টা ঝামেলা শুরু করছে। কি করতে চাই আমি জানি না। আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীর সাথে বা আমার শ্বশুরের সাথে অনেক ভালো আছি। ইনশাল্লাহ থাকবো সারা জীবন। তাই আমার বাবার কাছে আমার অনুরোধ, আমার বাবা যাতে এই বিষয়ে কোনো বাড়াবাড়ি না করে। সোহাগ ইসলাম, আমার বাড়ি পূর্ব ফকিরপাড়া, বড়হতা থানা, হাতীবান্ধা, লালমনিরহাট। আমি মোসাম্মদ মিতু আক্তার মৌয়ের সাথে দীর্ঘ 4 বছর থেকে রিলেশন করি। রিলেশন করতে করতে ওদের বাড়ির জানে, ওদের বাড়ি থেকেই ও অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল। ও অন্য জায়গায় বিয়ে বসে নাই, আমাকে বলছিল যে আমাকে ছাড়া ও কাকু চায় না। এই কারণে আমি ওর সাথে সম্পর্ক থাকতে দুইজনে চলে গেছি। যাওয়ার পর ওদের বাড়ির মানে নাই, না মানার কারণে আমাদেরকে ওরা যে কোনো কৌশলে মৌশলে দূর থেকে নিয়ে আসছে। আমরা বাইরে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছিলাম। ওরা মানি নিবে এইরকম কথা বলি আমাদেরকে নিয়ে আসছে পরিষদে। ওখানে আসার পর ওর বাবা আমাকে পুলিশের হাতে তুলে দিছে। দেওয়ার পর আমি কিছুদিন জেল খাটছি। জেল থেকে জামিন হয়ে বাইরেছি। বাইরে হয়ে আইসার পর কিছুদিন আমি বাড়িতে ছিলাম। থাকার পর মিতু আমার বাড়িতে এসে ঢুকছে। মিতু বলছে যে ওদের বাড়ি থেকে নাকি ওর অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেছে, ওর উপর অনেক অত্যাচার করতেছে, নানান জনের নানান রকম কথা বলতেছে। ও এগুলা সহ্য করে না পেয়ে ও আমার বাড়ি এসে ঢুকছে। আমার আব্বু আম্মুর হাত পা ধরছে। ধরার পর আমার আব্বু আম্মু মানিয়ে নিছে। এখন ও আমাদের বাড়িতে ভালোই আছে। গতকালকে ওর বাবা বা ওর চাচা টাচা সবাই আসছিল। নানানভাবে রাস্তা থেকে ওরা যে কোনো মাধ্যমে আর কি হুমকির মতোই আর কি করতেছে। ওর দাদি এসে বাড়িতে ঢুকছিল। ওর দাদি নানানভাবে মিতুকে বকাবকি করি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এখন আমরা চাইতেছি যে আর ওর বাবা যেন বেশি বাড়াবাড়ি করে না, কারণ আমরা তো সুখে আছি, ও আমার বাড়িতে আছে, ও আমার বউ, ও তো আর নিগির পাবে না। ওকে আমি তো বিয়ে করছি, আমাদের কাগজপাতিও আছে, কোর্ট ম্যারেজ আছে। 28/2/2025 আমরা বিয়ে করছি, কোর্ট ম্যারেজ করি, সব কিছুই আছে। এখন ও আমার বাড়িতে আছে, সংসার করতেছে। এখন তো ওকে জোর জবরদস্তি করে নিগাইতে পারবে না। তাই আমরা চাইতেছি যে বিষয়টা আর জন্য বাড়াবাড়ি করে না। আমরা দুজনে ভালোই আছি, বেশি বাড়াবাড়ি করলে তো সমস্যা। আমাদেরকে জন্য আর বেশি জবরদস্তি করে না। সাগাই আত্মীয় আছে, দুজন ভালোই থাকি। আমাদের পরিবারের সাথে যাতে ওরাও সুন্দরভাবে মেশে। ওরা আমাকে বারবার জব্দ করার চেষ্টা করতেছে। এসব জব্দ যেন আর করে না। আমি আমার মতো আমার বউকে নিয়ে ভালো থাকবো, সমস্যা নাই। আমি যেভাবে আছি এইভাবেই থাকবো। ও তো আমার বাড়িতে যাচ্ছে, ও তো আর যাবে না বলছে সবাইকে। ওর বাবা নাকি ওকে অর্ধেক রাস্তায় আগে থুয়ে গেছে। ওর বাবার কথার মাধ্যমে ও আমাদের বাড়ি এসে ঢুকছে। এখন ওর বাবা এসব লাগাইছে, চাই না যে ওর বাবার বাড়াবাড়ি করুক।